একবার তাকিয়ে দেখেছিস দিদিমণিকে? তাকিয়ে দেখ না কেমন করে কান্নাটা করছে, দেখ তোর কষ্টটা হচ্ছে এগুলা। চুপটা করে আছিস কিনে বল, তোর কষ্টটা হচ্ছে এগুলা। যে মানুষটা তোকে এত ভালোবাসে, তোর লিখে এত কিছু করেছে, তার সব কথাগুলোর মনেটাকে লিখ। তোর লিখে এত কষ্ট করেছে এই মানুষটা, তার কোনো কথাটা তোর এখন মনে পড়ছে? একটু কথা লিখে, শুধুমাত্র একটু কথাই মনে আছে তোর, আর কিচ্ছু মনে নাই। কমলিকা, তুমি? না জানি যে তুমি আমায় এক্সপেক্ট করোনি, তবে এখনো পর্যন্ত আমি এতটা ইনহিউম্যান হয়ে যেতে পারিনি যে নিজের স্ত্রীর অ্যাক্সিডেন্টের খবর পাবো তাও আসবো। আশ্চর্য, এসব কথা হচ্ছে কেন? আর তোমরা কি কেউ সহজভাবে কথা বলতে পারো না? সহজভাবে কথা তখনই বলা যায় কমলিকা, যখন কাজগুলোও সহজ হয়। কাজগুলো কি সহজ হয়েছে? যদি তাই হতো তাহলে তোমার অ্যাক্সিডেন্টের খবর আমায় এতদিন পরে পেতে হতো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, অর্চির ভরসায় তোমায় এই নার্সিংহোমে এসে ভর্তিও হতে হতো না হয়তো। যখন আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল তুমি আমার থেকে কয়েকশো কিলোমিটার দূরে ছিলে বিক্রম। আর তুমি কি এখন এই জাজমেন্টটা করবে যে এই মুহূর্তে যে কেন আমি তোমাকে তখন খবর দিইনি? না, সেন্সলেস অবস্থায় অর্চি কিভাবে খবরটা পেলো সেটাই এখন আমি ভাবছি। দোহাই তোমার বিক্রম, প্লিজ। আমি এখন অতটা সুস্থ হইনি যে তোমাদের এই সমস্ত কূটনৈতিক প্রশ্নের উত্তর দেব, প্লিজ। যখনই তোমার কাছে কোনো উত্তর থাকে না তখনই আমি দেখেছি যে তুমি আইদার চুপ করে থাকো, নচেত আমায় উপেক্ষা করো, বা এমন একটা জটিল প্রশ্ন করো যে কথাটা পুরো ঘুরে যায় আর কি। কিন্তু তুমি খুব ভালো করে জানো যে তোমার দোষগুলো আসলে কোথায়। দোষ? ও সরি, ভেরি সরি। দোষ বলে আবার অনেক বড় অপরাধ করে ফেললাম। এমনিতেই তো আমি যথেষ্ট বড় অপরাধী। বাচ্চাটা কোথায়? কেন? যে তোমাকে খবর দিয়েছে আমি কোথায় সেই খবরটা দেয়নি? বাচ্চাটা কোথায়? না দেয়নি, আর দেয়নি বলেই আমি জানতে চাইছি বাচ্চাটা কোথায়। আর তুমি আমার সাথে একজন গার্জেনের মতো ব্যবহার করছো, মনে হচ্ছে আমি একজন নার্সারি স্টুডেন্ট আর তুমি আমার টিচার। শোনো কমলিকা, আমি মানে তুমি কিন্তু এখনো আইনত আমার স্ত্রী। আমি নানানভাবে চেষ্টা করেছি, তোমায় ভালোবেসেও চেষ্টা করেছি, আবার তোমার থেকে দূরে চলে গিয়েও চেষ্টা করেছি, কিন্তু তুমি কোনোভাবেই আমায় সম্মান করতে পারো। তাই বুঝি এখন ঠিক করেছে আমায় শাসন করবে? তোমার কি ধারণা যে আমাকে শাসন করলে আমি তোমাকে মান্য করব? এইভাবে কি সম্মান পাওয়া যায় বিক্রম? যে নিজেকে সম্মান করতে পারে না সে পৃথিবীর আর অন্য কাউকেই সম্মান করতে পারবে না, এটা আমার জানা আছে। কি বলতে চাইছো তুমি একটু বলবে আমাকে প্লিজ? তুমি কি নিজেকে সম্মান করো কমলিকা? যদি করতে তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নিজের বোনের স্বামীকে নিয়ে টানাটানি করতে না, তোমার রুচিতে বাধ্য। আমি কোথাও কখনো কাউকে নিয়ে টানাটানি করিনি। যদি টানতামই না, সে আমার কাছ থেকে কোনোদিন বেরোতেই পারতো না। আর তুমি যাকে আমার বোনের স্বামী বলছো সে আগে আমার বন্ধু। প্লিজ প্লিজ এই বন্ধু শব্দটা আর বলো না, এটা খুব ক্লিশে হয়ে গেছে এবং এটা চলে না। তোমাকে কোনো কিছুর দোহাই দিতে যাওয়ার ইচ্ছে এবং এনার্জি কোনোটাই আমার নেই বিক্রম। জানি, আর তাই শেষবারের মতো বোঝাপড়া করতে এসেছি।
আর তাই শেষবারের মতো বোঝাপড়া করতে এসেছি। শেষবারের মতো বোঝাপড়া মানে? শোনো কমলিকা, তোমাকে তোমার জীবনের যে কোনো একটা পথ স্পষ্টভাবে এখনই বেছে নিতে হবে। তুমি কি আমাকে টার্মস ডিকটেট করছো? হ্যাঁ, করছি। কারণ যেহেতু আমার জীবনটা তোমার জীবনের সাথে জড়িয়ে আছে, তাই আমার কিছু শর্তও আছে। ভালো মানুষ হয়ে কোনো লাভ নেই কমলিকা। এতদিন ভালো মানুষই ছিলাম, এবার একটু কঠিন মানুষ হতে চাই, দেখতে চাই কি হয়। জানি তোমার হাসি পাচ্ছে, কিন্তু আমার জীবনের শান্তির জন্য এই শর্তগুলো খুব ইম্পর্টেন্ট। আমি চাই না অর্চির সাথে তোমার কোনো সম্পর্ক থাক। আমার সাথে সম্পর্ক রাখতে গেলে অর্চির সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না। এই কথাটা বলার তুমি কে? অর্চির সঙ্গে আমি সম্পর্ক রাখবো কি রাখবো না সেটা আমার সিদ্ধান্ত, সম্পূর্ণ আমার সিদ্ধান্ত। এই কথাটা তুমি আমাকে বলতে পারো না। তুমি আমাকে বলতে পারো না যে আমি কার সাথে কতটা সম্পর্ক রাখবো, কতটা সম্পর্ক রাখবো না। ওই যে বললাম, দ্য চয়েস ইজ ইয়ার্স। আমি চাই না এই সম্পর্কটা থাকুক, এতে আমার ব্যক্তিগতভাবে অসুবিধা হয়। তুমি যদি চাও যে এই সম্পর্কটা থাকবে তাহলে আমার কোনো আপত্তি নেই, তবে শুধু আমাকে তুমি আটকে রেখো না, আমায় ছেড়ে দাও। এখন কায়দা করে শর্ত দিয়ে আমার কাছ থেকে পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজছো। বাড়ি গিয়ে বাড়ির লোকজনদের সঙ্গে বুঝে এই আলোচনাটাই করে এলে। এই যে এত কথা বলছো না বিক্রম, কথা উঠলে অনেক কথা বলা যায়। তুমি আমার কাছে বিশ্বাস হারাওনি? তোমার কি আর কোনো অধিকার আছে আমাকে শর্ত দেওয়ার? না, বিশ্বাস হারাই। আমার জীবনে যা যা ঘটেছে সেগুলো সমস্ত তোমার সাথে দেখা হওয়ার আগে, এবং আমি সেটা আমার পরবর্তী জীবনে ক্যারিও করে আনিনি। কিন্তু তুমি, তোমার সাথে অর্চির সম্পর্কটা ঠিক যেমন ছিল তেমন আছে এবং তেমন থাকবে, এটা আমি জানি। প্রথমত অর্চির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেই সম্পর্কটা যদি কখনো রিভাইভ করে তাতে আমার কোনো ভূমিকা থাকবে না, অর্চিরই ভূমিকা থাকবে। আর দ্বিতীয়ত, তুমি একেবারেই এই কথাটা ভেবো না যে তোমার জন্য আমি কখনো আমার জীবনের কোনো অবস্থান বদলাবো। অর্চির সাথে তোমার কোনো সম্পর্ক নেই এটা আমি মানতে নারাজ। তার কারণ তোমাদের যা সম্পর্ক তাতে মান অভিমানের পালা তো লেগেই থাকে, তাই এই কথাটাকে আমি গুরুত্ব দিলাম না। দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যখন বলতেই পারলে যে আমার জন্য তুমি তোমার জীবনের অবস্থান বদলাবে না, তখন আমিও তোমার জন্য আমার জীবনের অবস্থান বদলাবো কিনা আমায় ভেবে দেখতে হবে। কি অবস্থান বদলেছো তুমি আমার জন্য? এতদিন যখন বোঝেনি তখন এখন আর এই প্রশ্নটা নাই বা করলে? কথা বললে তার দায়িত্ব নিতে হয় বিক্রম। আমি জিজ্ঞেস করছি, বলো আমার জন্য তোমার জীবনের কি অবস্থান তুমি বদলেছো? কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে কবে এলে? অবান্তর প্রশ্ন। আমি কবে এলাম সেটা ইম্পর্টেন্ট নয়, তবে আমি যা বলতে এখানে এসেছি সেটা তোমায় বল। মই তো ওকে ফোনটা করেছিলাম আসার লিখে। বলো, কি বলতে চাও? তোমার কাছে আমি একটা নির্দিষ্ট প্রশ্ন করতে চাই। আমি চাই যে এই প্রশ্নটা করাকালীন তোমার পরিবারের লোকজন এখানে থাকুক, স্পেশালি তোমার স্ত্রী। মিষ্টি কুটুম মিষ্টি কুটুম মিষ্টি কুটুম।